Hello, welcome to MD's English Empire. তো আমাদের অলরেডি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়ে গেছে এবং তারপর আমরা আমাদের ক্লাস 10 এর যে শেষ সময়টুকু আমরা কাজে লাগানোর চেষ্টা করছি এবং সেই কাজে লাগানোর জন্যই আমি তোমাদের কাছে লাস্ট মিনিট ভিডিওগুলো শেয়ার করছি যাতে করে তোমাদের হেল্প হয় এবং ডাউট ক্লিয়ার হয় অ্যাবাউট দ্য স্পেসিফিক টেক্সট অথবা স্পেসিফিক টপিক। তাই হোক, আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই ফাদার সেলফের ফার্স্ট ইউনিটটা ভালোভাবে। যদি না কেউ দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। আমরা টিউশন দিয়ে থাকি ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত খুবই স্বল্প মূল্যে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বা কন্ট্যাক্ট আইডিতে যোগাযোগ করুন ফর ফার্দার ইনফরমেশন বা যে কোনো ইনফরমেশনের জন্য। যাই হোক, বেশি কথা না বলে, বেশি কথা না বাড়িয়ে, লেটস গো ইনটু দ্য টেক্সট। আজকে আমরা পড়ব ফেবল। তোমরা দেখতে পাচ্ছ ছবিটা নিশ্চয়ই, ফেবল। তো দেখতে পাচ্ছ একটা মাউন্টেন, তার সঙ্গে একটা প্রাণী, ইনোসেন্ট প্রাণী, তার নাম হচ্ছে স্কুইরেল। তো একটা মাউন্টেন এবং একটা স্কুইরেলের গল্প। ওকে, কিভাবে একটা মাউন্টেন, একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, কিভাবে একটা লিভিং বিং এর সাথে ইন্টারাকশন করছে এবং সোসাইটির যে বিভিন্ন চিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে কবি এই কবিতাটির মধ্য দিয়ে। ওকে, তো একটা ইনঅ্যানিমেট অবজেক্ট পাহাড়, তার সঙ্গে একটা লিভিং অবজেক্টের এখানে সামটাইমস তুলনা করা হয়েছে, সামটাইমস ওকে কাউকে ছোট করা হয়েছে। যাই হোক, তো আমরা আমাদের টেক্সটটাকে ফলো করি। ওকে, তো ফেবল যে কবিতাটি, তার লেখক সম্পর্কে জানতে হবে। লেখক হচ্ছেন রাল্ফ ওয়ালডো এমারসন। রাল্ফ ওয়ালডো এমারসন। তো তিনার জন্ম মাস কত জানতে হবে, 1803 জন্মসাল, এবং মাস হচ্ছে কত, মে মাসের 25 তারিখ। ঠিক আছে, তিনার নোটেবল ওয়ার্কস আছে, সেগুলো হচ্ছে সেলফ রিলায়েন্স, ঠিক আছে, তারপর ব্রহ্মা, তারপর রিপ্রেজেন্টেটিভ মেন, এগুলো তিনার নোটেবল ওয়ার্কস। তিনি ইন্সপায়ার্ড হয়েছিল কার দ্বারা? স্যামুয়েল টাইলার কোলরিজ, এসটি কোলরিজের দ্বারা, উইলিয়াম ওয়াটসনের দ্বারা। কারণ উইলিয়াম ওয়াটসন, স্যামুয়েল কোলরিজ এরা ন্যাচারের মধ্যে সবকিছু সুপার ন্যাচারাল জিনিস খুঁজে পেয়েছিলেন। ঠিক আছে, ন্যাচার তাদের কাছে সব কিছু ছিল। এটা মনে রাখা ভীষণভাবে অত্যন্ত হবে আমাদের দরকার। যাই হোক, ন্যাচার ইন্সপায়ার্ড পোয়েমই বলতে পারো এই কবিতাটি এক ধরনের। তো যদি আমরা ছোট্টভাবে একটা ইন্ট্রোডাকশন দিই কবিতা সম্পর্কে, তো কবিতাটি প্রকাশ হয়, এই যে ফেবল কবিতাটি প্রকাশ হয় 1847 সালে। এই জিনিসগুলো নোট করতে পারো, ঠিক আছে, কারণ তোমাদের বিভিন্ন সময় শর্ট কোয়েশ্চেন আসে এবং এমসিকিউ এ আসে এই কোয়েশ্চেনগুলো। যাই হোক, এই কবিতাতে আমরা কি দেখতে পাবো? একটা কার্ডিনাল, এর আগে বলেছি, ওই একটি পাহাড়ে কথোপকথন, ইন্টারাকশন। ঠিক আছে, তো কবিতাটি আমাদের একটা কি করে, একটা মোরাল সেন্স দেয়, মোরাল সেন্স। এবং আমাদের কি করে, এই কবিতার মাধ্যমে কবি জানাতে চেয়েছেন যে পৃথিবীতে প্রত্যেকটি সত্তা, দ্যাট মিন্স লিভিং বিং অর নন লিভিং বিং, সে যে কোনো রকমই হোক না কেন, যারা পৃথিবীতে স্টিল এক্সিস্ট করে, তাদের প্রত্যেকটারই কোনো রকম না কোনো রকম রোল আছে। হতে পারে সে ইনঅ্যানিমেট অবজেক্ট, হতে পারে সে লিভিং বিং, বাট বোথ আর রিয়েলি ইম্পর্টেন্ট আমাদের বাঁচার জন্য বা আমাদের কোনো কিছু করার জন্য, কোনো কিছু তাগিদে। সেই পরিপ্রেক্ষিতে কবি ওয়াল্ডো এমারসন ফুটিয়ে তুলেছেন এই কবিতাটি তুলে ধরে। যাই হোক, তো এরপর আমরা লেটস গো ইনটু দ্য পোয়েম। একবারে সরাসরি টেক্সটে পোয়েমের মধ্যে চলে যাব। তো টেক্সটটা ওপেন করি, দেখি তাহলে রাল্ফ ওয়াল্ডো এমারসনের কবিতা। পেজ নাম্বারটা তোমরা ফলো করতে পারো। পেজ নাম্বারটা দেখো
12 লেসন 2 12 ওকে। তাহলে ইন্ট্রোডাকশন আমাদের শেষ কবিতা সম্পর্কে, এবার আমরা চেষ্টা করব কবিতাটা পড়ার। চলো, রিড দ্য ফলোইং পোয়েম। তাহলে দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। দ্য মাউন্টেন, তাহলে এখানে পাহাড় এবং কাঠ বেড়ালি, পাহাড় এবং কাঠ বেড়ালি হ্যাড আ স্কুইরেল, হ্যাড আ কোয়ারেল, সরি হ্যাড আ কোয়ারেল, তাহলে পাহাড় এবং কাঠ বেড়ালির মধ্যে হ্যাড আ কোয়ারেল, ওকে। তো লাগলো ভীষণ ঝগড়া বা লেগেছিল ভীষণ ঝগড়া। and the former call the latter little prick, দেখতে পাচ্ছ, and the former call the latter little prick। তাহলে এখানে ছোট্ট করে দেখা হচ্ছে যে কি বলছে যে প্রথম জন পরের জনকে ছোট্ট নীতিবাগিস তর্ক করে সময় সেই বলে ছোট করছে। বান রিপ্লাই, এখানে বান বলতে কাকে বোঝানো হয়েছে প্রশ্ন আসে। বান বলতে এখানে অবভিয়াসলি কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। তাহলে বান মানে ছোট্ট প্রাণী, ছোট্ট প্রাণীটি কি জবাব দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, হ্যাঁ হতে পারে তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সব রকমের জিনিস, সব রকমের জিনিসের মতোই কি হচ্ছে ওয়েদার, আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সব রকম জিনিস এবং কি বলতো আবহাওয়া কখনোই একটা ঋতু ছাড়া, ধরো যে ঋতু আমাদের যেগুলো ঋতু আছে সেই ঋতুগুলো বা সিজন আছে একটার সাথে কানেক্টেড, ইন্টার কানেক্টেড যাকে বলা যায়। তো এরা কি একে অপরকে ছাড়া গ্রীষ্ম বর্ষা শীতের যে কানেকশনটা আছে না, সেই কানেকশনটা কখনোই ভেঙে গেলে যে আবহাওয়া ভারসাম্য, পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তো সেই রকম ভাবেই বলতে চেয়েছি কি ছোট এবং বড় দুটো প্রাণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেজন্য মাস্ট বি টেকেন টুগেদার। টু মেক আপ আ ইয়ার, একটা বছর তৈরি করতে, পূর্ণ করতে, ঠিক আছে, এন্ড আ স্ফিয়ার, আর কি পূর্ণ করতে? এই যে পৃথিবী, এই যে ভূগোলক, এটা পূর্ণ করতে। তারপর দেখি, and I think it no disgrace, এবং কার্বেরি বলছে আমি মনে করি যেটা অসম্মান কোন রকম টাইপের নয়, টু অকুপাই মাই প্লেস, আমার নিজের জায়গা নেওয়া, ওকে। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আর যদি আমি না হই তত বড় যত তুমি, মানে তুমি যত বড় তত বড় আমি নাই বা হলাম, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, ঠিক সেই রকম ভাবেই তুমিও যে আমার মতো ছোট্ট বড় প্রাণী নও বা ছোট্ট নও, কখনো হতেও পারবে না, তাই না? তারপর দেখো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তার অর্ধেকও তুমি হতে পারবে না, ঠিক আছে। এবং আমি যে স্প্রাই মানে কি, যে আমি যে এতটা অ্যাক্টিভ ছটপটে ছুটে বেড়াই, সেই জিনিসটা হতে পারবে না। তাই হোক, well not denying you make a very pretty squirrel track, ওকে। তো পাহাড়টি কি বলছে? আমি অস্বীকার করবো না, পাহাড়টি বলছে আর কি, পাহাড়টিকে কে বলছে? স্কুইরেলটা, যে স্কুইরেল বলছে কি যে আমি এটা অস্বীকার করবো না যে তুমি নিঃসন্দেহে এত এত সুন্দর সুন্দর পথগুলো তৈরি করে দাও যাতে কাঠবিড়ালি বা অন্যান্য প্রাণীগুলো ঘুরে ঘুরে বেড়ায় বা তাদের দিগন্তে পৌঁছায়। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এটা খুব সুন্দর লাইন, প্রশ্ন পড়ে, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। তাহলে হ্যাঁ, অমিল বিদ্যমান সহজাত গুণে সবাই ভালো আর বুদ্ধিমানের মতো কি স্থাপিত। যদি if I cannot carry forest on my back, neither you can crack a nut, তাহলে আমি যদি না পারি অরণ্য বহন করতে আমার পিঠে, তুমিও পারো না একটা বাদাম ভাঙতে। কাঠবিড়ালি এটা বলে তার যে মাউন্টেনকে যোগ্য জবাব দিয়ে দিয়েছিল। তাহলে বুঝতে পারছো, এখানে কবিতাটি পড়ে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মোরাল সেন্স অফ অব্লিগেশন, যেখানে দেখানো হয়েছে যে একটা ছোট্ট প্রাণী লিভিং বিং এবং একটা ইনঅ্যানিমেট অবজেক্ট
একটা পাহাড়, তাদের মধ্যে ইন্টারাকশন এবং সমাজের যে একটা কন্টেম্পোরারি যে সমাজের সমসাময়িক সমাজের চিত্র তুলে ধরা হয়েছে, কবি এর মধ্যে দিয়ে তুলে ধরেছে। যাই হোক, তো যদি আমাদের এখান থেকে কি কি প্রশ্ন আসে, না প্রশ্ন আসে এখানে বুঝতে পারি যে স্কুইলের বক্তব্য কি ছিল। তো স্কুইলের যে স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্যগুলো একটু দেখে রাখতে পারো। মাউন্টেন, মাউন্টেন এখানে কিভাবে হেনস্থা বা ছোট করেছে ওই যে ছোট্ট প্রাণ স্কুইলের দিকে, এটাও দেখতে পারো। ঠিক আছে, এখানে যেটা পড়ে সেটা হচ্ছে কি সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি পড়ে সিগনিফিকেন্সটা কি এই কবিতা, যাই হোক এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের অন্য ক্লাস প্রয়োজন। যদি তোমরা সেরকম রিকোয়ারমেন্ট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, অবশ্যই জানাবে, এটা তোমাদের ডিউটি জানাবে। এবং কন্ট্যাক্ট করতে পারো, আমাদের কন্ট্যাক্ট যেসব নাম্বার দেওয়া আছে বা সাইটগুলো আমরা টিউশন দিয়ে থাকি। এবং টিউশন না পড়লেও এইখানে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবে, এটা আমি বলতে পারি। 9 to 12 অ্যাক্টিভলি পাবে। তো তোমরা এই ভিডিওটিকে জাস্ট কি করবে, শেয়ার করবে, সো দ্যাট আমি রিচ হতে পারি তাদের কাছে এবং আমার এই যে ইনফরমেটিভ ভিডিওটা পৌঁছাতে পারে। ওকে, আর কিছু জিনিস আমি বলতে চাই কবিতা সম্পর্কে, তুমি নোট করে নাও। লিটল ব্রিক, এই জিনিসটা দেখে রাখবে যে কে লিটল ব্রিক এখানে। ঠিক আছে, ডাউটলেস, ভেরি বিগ, ঠিক আছে, এটা দেখে রাখতে পারো। তারপর দেখবে এই লাইনগুলো দেখে রাখবে, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, এসব দেখে রাখতে পারো। নো ডিস্ট্রেস, হাফ সো ট্রাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ লাইন এগুলো। তারপর ট্যালেন্ট ডিফার্স, কবি এখানে কিভাবে বলছেন ট্যালেন্ট ডিফার্স। যাই হোক, তারপর আর বেশি সময় আমি নেব না, তো এরকম বলে আমার ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর টাইম, প্লিজ সাবস্ক্রাইব and support me to enrich you.